বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি একইভাবেই কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই স্ক্রিনে বুঝতে পারছেন যে আমি কতটা ছোট করে কেটেছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ পরিমাণে দিলাম ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিলাম রসুন বাটা, হাফ চামচ পরিমাণে এখানে আদা বাটা দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি ব্যাটারটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন এই কাজটা। তো এইভাবে কিন্তু আমি ঘন রেখেছি ব্যাটারটা। তো আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো আমি এখন দিয়ে দিব, আর সাথে আমি ধনিয়া পাতাও নিয়েছি, সেগুলো আমি এখন দিয়ে দিব। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে ব্যাটারের সাথে মেখে নেব, যেন ব্যাটারটা সব ফুলকপির গায়ে কিন্তু লেগে যায়। এখানে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন সব ফুলকপির গায়ে ব্যাটারটা ভালোভাবে লেগে যায়। তো এইভাবে শেপ দিয়েই কিন্তু আমরা এখন পাকোড়াগুলোকে ভেজে নেব। এখানে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম, তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি ছেড়ে দিব পাকোড়াগুলো। তো আমার এক পাশে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন উল্টিয়ে দিব। আর পাকোড়া কিন্তু আমাদের একটু সময় নিয়েই ভাজতে হবে, তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হবে। তো এখানে আমার পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নিব। তো একইভাবেই আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তো ফুলকপির পাকোড়া তো অনেকভাবেই খেয়েছেন, একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।